যুবকদেরকে ভোকেশনাল ট্রেনিং দিয়ে স্কিল আপনি যদি জনশক্তিতে রূপান্তর করতে পারেন, তাহলে আপনি তাদেরকে আমাদের যে বিদেশ গেলে যে রেমিটেন্স প্রবাহ এখন আসছে তার থেকে 10 গুণ বেড়ে যাবে। একটা মেয়ে এখন মিডল ইস্টে যায় গৃহকর্মী হিসাবে, সে $200-300 বেতন পায় বা $500 বেতন পায়। এই মেয়েটাকে আমি যদি নার্স বানিয়ে কেয়ার গিভার বানিয়ে বিদেশে পাঠাতে পারি, তাহলে $4,000-5,000 বেতন পাবে। তাহলে আমাদের অর্থনীতিতে এটার ভূমিকা কতটুকু হবে চিন্তা করে দেখুন একবার। তো এই চিন্তা ভাবনা থেকে আমি ভাবছি, আমার কিছু স্বপ্ন আছে আমার ফেনীকে নিয়ে, এবং আমি ফেনী শহরের জন্য একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট করতে চাই, যেখানে যারা গরিব মানুষ পানি কিনে বোতল কিনে খেতে পারে না, আমাদের সামর্থ্যবান যারা আছেন তারা তো ঠিকই মিনারেল ওয়াটার খান, কিন্তু গরিব মানুষ তো মিনারেল ওয়াটার খেতে পারেন না, টিউবওয়েলের পানি খান। এখন টিউবওয়েলের পানির মধ্যেও তো আর্সেনিক আছে। এই আর্সেনিক সংক্রমণটা দূর করার জন্য এক ধরনের সোয়েবল একটা ম্যাটেরিয়াল থাকে টিউবওয়েলের পানির মধ্যে, কলের পানির মধ্যে। তো এই জিনিসগুলোকে দূর করতে হলে, আমাদেরকে হেলদি নেশন গড়ে তুলতে হলে, আপনাকে পানিটাকে অন্তত পিওর পানি আপনাকে পান করার সুযোগ দিতে হবে। এটি হচ্ছে আমাদের নাগরিকদের অধিকার, স্বাস্থ্যের অধিকার এবং পানির অধিকার, শিক্ষার অধিকার আমাদেরকে দিতে হবে। এখন আপনি যদি যুবকদেরকে ট্রেন আপ করে আপনি যদি কর্মসংস্থান তৈরি করে দিতে পারেন, আপনি যদি তাদেরকে ভালো স্যালারি দিতে পারেন, বিদেশ পাঠাতে পারেন, তাহলে তার চাঁদাবাজি থাকবে না, তাহলে তো আর সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি করার লোকই আপনি পাবেন না। এগুলো একদিন ইতিহাস হয়ে যাবে। এই বিষয়ে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাওয়া, রাজনীতিকে আপনি কি ক্ষমতার পথ হিসাবে দেখেন না সেবার পথ হিসাবে দেখেন? দুইটি বিষয় সম্পর্কে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু ক্লিয়ার করেন। চমৎকার একটি প্রশ্ন করেছেন। যদিও বিগত 16 বছরে আমরা দেখেছি রাজনীতিটাকে বাংলাদেশে একটি ক্ষমতা এবং টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করা হয়েছিল, এবং মানুষের দোরগোড়ায় যাওয়া তো দূরের কথা, মানুষের প্রতি জবাবদিহিতা দূরের কথা, মানুষকে তারা প্রজা বানিয়ে রেখেছিল। কেউ আসলে মুখ খুলতে পারেনি, সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেনি, কারো বাক স্বাধীনতা ছিল না, গণতন্ত্র ছিল না, সুশাসন ছিল না। কিন্তু প্রকৃতপক্ষে আমি মনে করি রাজনীতিটা হবে সেবার একটা মাধ্যম হিসাবে। সেবার জন্যই রাজনীতি হবে, মানুষের জন্য রাজনীতি হবে, রাজনীতির জন্য মানুষ নয়। এবং এই সেবার মানসিকতা থেকেই আমি ছোটবেলা থেকে একজন সমাজকর্মী, সমাজসেবক, অনেকগুলা সংস্থার সাথে তো আমি আজকে এসেছি। আমি তো ছোটবেলা থেকে একজন সমাজসেবক। আমি আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে, আমি রোটারেক্টের মাধ্যমে আমি সেবা করে এসেছি। আমি 2000 সালের আগে আমি অন্তত ফেনীতে 15-20 হাজার গাছ লাগিয়েছি। আমি 98 সালে আমার এলাকায় গোবিন্দপুরে আমি 5000 রোটারেক্টের মাধ্যমে এবং রোটারি ভিলেজ কোরের মাধ্যমে আমি 5000 গাছ লাগিয়েছি আমার এলাকায়, যেই গাছগুলো এখন বিশাল হয়েছে। তো এখন এই যে সেবার মানসিকতা,